আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। হাদিস নম্বর 2005। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এমন দিন খুব কমই গিয়েছে যেদিন সকালে বা বিকেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে আসেননি। যখন তাকে আল্লাহ তাআলার পক্ষ হতে মদিনার উদ্দেশ্যে বের হওয়ার অনুমতি দেওয়া হলো, তখন তিনি একদিন দুপুরের সময় আগমন করায় আমরা শঙ্কিত হয়ে পড়লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সংবাদ জানানো হলে তিনি বলে উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো ঘটনার কারণেই অসময়ে আগমন করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যারা তোমার কাছে আছে তাদের সরিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমার দুই কন্যা আয়েশা ও আসমা। তিনি বললেন, তুমি কি জানো, আমাকে তো বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আপনার সঙ্গী সফর হওয়া আমার কাম্য, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুটি উটনি রয়েছে যা আমি হিজরতের জন্য প্রস্তুত রেখেছি, এর একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।